মাত্র 14 বছরের এক কিশোরী গ্রামের একমাত্র স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। সে খুবই চঞ্চল, হাসি খুশি আর স্বপ্নবাজ একটি মেয়ে। তার ইচ্ছে একদিন বড় হয়ে শিক্ষক হবে, ছেলে মেয়েদের পড়াবে। গ্রামের মুখে শোনা গল্পে সে জানে পড়াশোনা মানুষকে আলোকিত করে, কিন্তু সেই আলো যেন ধীরে ধীরে তার জীবন থেকে মুছে যাচ্ছিল। তার বাবা করিম মিয়া দরিদ্র মানুষ, দিনমজুরের কাজ করে সংসার চালান। সংসারের প্রায়ই অভাব অন্টন লেগেই থাকে। কখনো ভাত হয় তবে তরকারি হয় না, কখনো আবার চুলায় একবেলাও হাড়ি চাপা যায় না। মায়ের মুখ শুকিয়ে যায়, সাবা স্কুলে গেলেও বুক ভরে পড়াশোনার আনন্দ নিতে পারে না। ক্ষুধা, দারিদ্র আর অনিশ্চয়তা প্রতিটি দিনের সঙ্গী। একদিন গ্রামে মেলা বসল। এই মেলা বছরের বড় আকর্ষণ। নানা খেলনা, পোশাক, নাগরদোলা, বেলুন, সব মিলিয়ে গ্রামের মানুষের আনন্দের উৎসব। সাবা ছোট্ট মন নিয়ে আবদার করল, বাবা তুমি কি আমায় মেলায় নিয়ে যাবে? আমি লাল রঙের চুড়ি চাই আর এক টুকরো জিলাপি। করিম মিয়া কিছুক্ষণ চুপ রইলেন, তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব। তারপর তিনি মাথা নাড়লেন, চল মেলায় নিয়ে যাই। সাবা আনন্দে নেচে উঠল। মেলার ভিড়ে বাবা মেয়ের হাত শক্ত করে ধরে হাঁটছিল। চারপাশে ঢাকঢোলের শব্দ, ভিড়, আলো, সবকিছু সাবার চোখে বিস্ময়। কিন্তু অচিরেই সেই বিস্ময় রূপ নিল আতঙ্কে। হঠাৎ সাবা খেয়াল করল বাবা পাশে নেই। সে চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। মানুষের ভিড় এত ঘন যে কাউকে খুঁজে পাওয়া যায় না। কণ্ঠ কাঁপতে লাগলো তার। সে তার বাবাকে ডাকতে লাগলো, আব্বা, আব্বা। কেউ উত্তর দিল না। কিছুক্ষণ পর এক অপরিচিত মহিলা এসে তার হাত ধরে বলল, চল মা, ভয় পাস না, তোর বাবাই আমাকে দিয়ে গেছে। সাবা হতবাক, মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। প্রশ্ন, আমার বাবা কেন আমাকে অন্যের হাতে দিয়ে যাবে? মহিলাটাকে টেনে নিয়ে গেল ভিড়ের বাইরে, এক অচেনা গাড়িতে উঠিয়ে দিল। সাবা কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বা কোথায়? আমাকে বাড়ি নিয়ে যান। মহিলা কঠোর গলায় উত্তর দিল, তোর বাবা তোকে আমাদের হাতে তুলে দিয়েছে, এখন তোর বাড়ি এটাই। শহরের দিকে গাড়ি ছুটল। গাড়ির ভিতরে সাবা কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল স্বপ্নগুলো যেন একে একে ভেঙে যাচ্ছে। গাড়ি থামল এক অচেনা শহরে। সরু গলি, অন্ধকার, ভাঙাচোরা বাড়ি। সেই বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো তাকে। চারপাশে অচেনা সব মেয়ে, কারো মুখে ক্লান্তি, কারো চোখে ভয়, কারো ঠোঁটে নিস্তেজ হাসি। সাবা বুঝতে পারল না কোথায় এসেছে, কিন্তু ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হলো এ জায়গা কোনো সাধারণ বাড়ি নয়, এটা একটি পতিতালয়। মাত্র 14 বছরের সাবার বুক কেঁপে উঠল। সে চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব, আমি স্কুলে যাব। কিন্তু কেউ শোনেনি তার আরতি, বরং সবাই হেসেছিল। সাবার ভেতরে দুঃস্বপ্ন শুরু হলো। দিনগুলো যেন অন্ধকার কারাগারে কাটতে লাগলো। প্রতিটি মুহূর্তে সে বাবাকে ডাকত, বিশ্বাস করতে চাইতো যে বাবা তাকে খুঁজে আসবে। কিন্তু দিন গড়িয়ে মাস চলে গেল, তবু কেউ এলো না। একদিন পাশের ঘরের এক দিদি, যার নাম ছিল সেলিনা, সাবার মাথায় হাত বুলিয়ে বলল, তুই কাঁদিস না, আমরাও তোর মতো একদিন এসেছিলাম। আমাদের বাবারা, স্বামীরা, ভাইয়েরা কারো না কারো লোভের শিকার হয়েছি। সাবার বুক হাহাকার করে উঠল। সে বুঝল তার নিজের বাবাই তাকে বিক্রি করে দিয়ে কিছু টাকার লোভে। পৃথিবীর সবচেয়ে বড় ভরসা, যে মানুষটির হাত ধরে সে এতদিন বেঁচে ছিল, সেই মানুষই তাকে ঠেলে দিয়েছে অন্ধকারে। তবু সাবা হাল ছাড়ল না। প্রতিদিন সে পালানোর সুযোগ খুঁজতে লাগলো। জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো। মনে মনে বলতো, আমি একদিন বের হব, আমি বাঁচব, আমি আবার স্কুলে ফিরব। অন্য মেয়েরা তার দৃঢ়তা দেখে অবাক হতো। অনেকে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু সাবা এখনো আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এক রাতে সুযোগ এলো। এক গ্রাহক মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। ঘরের দরজা আধ খোলা ছিল। সাবা দৌড়ে বেরিয়ে গেল গলির ভেতর দিয়ে। অন্ধকারে হোঁচট খেয়ে শ্বাসকষ্ট নিয়ে ছুটতে লাগলো। পেছনে চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু সে থামেনি। ভোরবেলায় এক পুলিশ টহলকারী তাকে দেখতে পেল। সাবা কাঁদতে কাঁদতে সব খুলে বলল। পুলিশরা তাকে উদ্ধার করে নিয়ে গেল থানায় এবং পরে একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে। সেখানে গিয়ে প্রথমবার সে একটু নিরাপত্তা পেল। ওখানকার আপুরা তাকে আদর করলো, বলল, তুমি নিরাপদ আছো, এখন কেউ তোমাকে আর কষ্ট দিতে পারবে না। সাবা ধীরে ধীরে আবার স্কুলে যেতে শুরু করলো। মানসিক আঘাত তার ভেতরে গভীর দাগ কেটেছিল, কিন্তু সে হার মানেনি। সে লিখতে শুরু করলো নিজের কষ্ট, নিজের হারানো শৈশব।
আর অমানবিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদ। কয়েক বছর পরে বড় হয়ে সাবা একটি সংস্থার সঙ্গে যুক্ত হলো, যারা পতিতলায় আটকা পড়া শিশুদের মুক্ত করার কাজ করে। সে নিজের অভিজ্ঞতা দিয়ে অন্য মেয়েদের সাহস দিল। একদিন এক সভায় বক্তৃতা দিতে গিয়ে সাবা বলল, আমাকে আমার নিজের বাবা বিক্রি করে দিয়েছিল টাকার জন্য, কিন্তু আমি বেঁচে গেছি কারণ আমি হাল ছাড়িনি। আজ আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। আমি চাই আর কোনো মেয়েকে যেন তার প্রিয়জনদের হাতে বিক্রি না হতে হয়। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জল আর দুর্বলতার প্রতীক নয়। এ ছিল শক্তি, প্রতিবাদ আর নতুন জীবনের অঙ্গীকার। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে নতুন কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।